আমার নামে 1 ডজন দোষ দেওয়া হলো, রজব আলী সাহেবের নামে 1 ডজন না 1.5 ডজন, মাতিন সাহেবের নামে ওরাম। কোন বাপের বেটা আজ পর্যন্ত কারুর মুরদ হয়নি যে এই কথাটা আপনি বলেছেন না বলেননি, আর এই কথাটা কেন বললেন। জি, একটা সন্তোষজনক কৈফিয়তমূলক একটা উত্তর শুনতে চাই। অথচ গোটা দেশ জুড়ে ফিতনার আগুন জ্বলছে। একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব, এই শুনে এলাম আমি, একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব, সেই লোকে যা দান করে সেই পয়সা চুরি করে। বুঝতে পারেননি? দানের বাক্সতেও আবার বলে দিলি কেটা, হয়তো ওইরকম লাইন আবার নেয় কিনা তার ঠিক নেই। আচ্ছা, পদ্ধতিটা বলবো না কো। মসজিদের বাক্স থেকে পয়সা চুরি করে, আর কোটোয় লোক যা পয়সা দেয় ও তাতে 2-10 টাকা রাখে বা খুচরো গুলো রাখে, নোটগুলো নেয়। খোদ মসজিদের মোতাল্লি দেখতে পেয়েছে। কেটা দেখতে পেয়েছে? মসজিদের মোতাল্লি নিজেই। তা মোতাল্লি বললো আমাকে, বললেন, বলে ও লোক ওই পিলিয়ারের ওপারে ওই ধারে পয়সা কোটোতে নেচ্ছে, আর আমি এধারে দাঁড়িয়ে আছি। তো পয়সাটা নিয়ে যখন পকেটে বললে, তা আমি শুধু এইটুখানি বললুম যে এরম কাজ আর কোনোদিন করো না, আর কিচ্ছু বললুম না, এরম কাজ আর কোনোদিন করো না। এরপরে ওই বাক্সতে পয়সা বের করেছে, সে আবার একজন দেখেছে, দেখে মোতাল্লিরি বলেছে এরম মুয়াজ্জিন সাহেব বাক্সতে পয়সা বের করছে। গেল, বলে 3 দিনের দিন আবার আমি একদিন দেখি ওইরকম পয়সা নেচ্ছে। তো তারপরেও মুয়াজ্জিন এই মোতাল্লি সাহেব বললে তারপরেও আপনি মসজিদে এসেছেন, আমাদের মসজিদে। তা আমি মুয়াজ্জিনের কানে কানে বললাম যে মুফতি সাহেব এসছে, তা তুমি এক কাজ করো, মুফতি সাহেবের যে একটু তওবা করে নাও, আর এরম কাজ করো না, আমি আর কাউকে বলবো না, তুমি তওবাটা পড়ে নাও। তা আমারে বললে যে আমি নিজে নিজে পড়ে নিচ্ছি। আচ্ছা ভালো, তুমি নিজে নিজে পড়ে নেছো, তা থাক। বললে 15 দিন যাইনি আবার পয়সা চুরি করেছে। অগত্যা আমি বললাম, দেখো যে তুমি যখন চুরির স্বভাব ছাড়তে পারলে না, ইমামের অনুপস্থিতিতে কখনো নামাজ তোমার পড়াতে হয়, তোমার পেছনে নামাজ পড়াও চলে না। আর তুমি যখন এই পর্যায়ের ব্যক্তি, তোমার আজান দেওয়াও মাকরুহ, অতএব তুমি কেটে ওঠো ভাই, তোমার আর রাখলুম না। তা আমারে মোতাল্লি হিসেবে এই শুনে আমি এলাম, আমি সেখানে ছিলাম। তো মোতাল্লি আমারে বলছে, বলে হুজুর, বলে আমি ওই লোকটার মান সম্মান বাঁচানোর হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছি, এবং একটি মুসল্লিকেও বলিনি। না বলে আমি নিজে 2 বার করে ধরেছি, 2 বার করে বলেছি, তওবা করে নেওয়ার কথা বলেছি, তাও ভদ্রলোক শোধরালে না। অগত্যা আমি বাদ যেই দিলাম, মুসল্লিরা তখন বললো এই লোকের বাদ দিলে কেন? ও লোকের, তখন আমি আর কি করবো, আর বাদ দিলাম কেন? কৈফিয়ত দিতে গেলে আমার তো বলতেই হয়, না বললেই তো কিছু করার নেই। অগত্যা তখন ঢাকা জিনিসটা আমার আলগা করে দিতে হলো, যে এই কারণে বাদ দিছি। তো আমি যেটা বোঝানোর জন্য বললাম, যে কারুর যদি খিট, কারুর কোনো ত্রুটি নজরে পড়ে, তাহলে একজন সাধু ভদ্র ইমানদারের কাজ হলো লোকটাকে গোপনে ডেকে বলো যে তোমার মধ্যে এই দোষটা দেখছি, তা তুমি এইটা সাবধান হও, তোমার মতো লোকের এই কাজটা করা ঠিক না। এটাই হলো সত্যকারের উত্তম বন্ধুর পরিচয়। কিন্তু আমরা তো তা করি না, আগে গাঁড়াকুপ বাজার গরম করব না, কি বলছেন? আমাদের অভ্যাস কি? পেট্রোলের মতন ছড়িয়ে দেবো। আমার আল্লাহ এর পরেই বলেছেন, ও বান্দা বান্দি, তোমরা মনে রাখো, এই যে তুমি সংশ্লিষ্ট ব্যক্তিকে না বলে ছড়িয়ে তুমি দিলে, এর অর্থ বোঝো, এটার নাম হলো গীবত। কারুর ভিতরে যদি কোনো দোষ থাকে, সেই দোষটা তাকে না বলে অন্যের কাছে প্রচার করার নাম হলো গীবত। আর যে লোকটা মূলত দোষী নয়, তার নামে কিছু প্রচার করা হলো, সেটা হলো তোহমত।
গীবত হলো, নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো ব্যভিচারের থেকেও বড় গুনাহ। ব্যভিচারের থেকেও কঠিন গুনাহ গীবত করা, আর তোহমত গীবতের থেকেও আরো বড় গুনাহ। আচ্ছা, আমি আব্দুল কাইয়ুম আপনাকে এই কথা শোনাচ্ছি ভাই, ও ভয় যদি আমার কলজে না থাকে, জি আমার কলজে যদি না থাকে ও ভয়, তাহলে আমার শ্রোতাদের হৃদয়ে ও ভয় ঢোকে বাপ। আমি নিজে গীবতের এগেনস্টে কথা বলছি আর নিজেই গীবত করে ফেলছি, জি। তবে মনে রাখবেন, আমাদের দেশে ঘরের লোকেদের এই বোধ বুদ্ধিটাও একটু কম আছে। সেটা হলো যে একটার নাম গীবত আর একটার নাম প্রতিবাদ, একটার নাম গীবত আর একটার নাম প্রতিবাদ আর একটার নাম হেদায়েত। এসব এক না বলো বাপ। এখন ধরে নেন এই এলাকাতে কোনো মদখোর আছে, আর আমি আজকে রজ করতে করতে মদখোরের বিরুদ্ধে কোরআন হাদিসে যা বলা আছে তার দু একটা তথ্য আপনাদেরকে শোনালাম। এখন মদখোর যদি শুনে বুঝে বলে যে কাইম সাহেব হজ করতে এস না গীবত করতে এস, এই ভাই ওর নাম কি গীবত? হ্যাঁ, আরে বাবা, হেদায়েতের জন্য কোনো কথা বলবো না, আজ বললেই যদি সেটা গীবত মনে করা হয় তাহলে তো হেদায়েতের বার্তা বন্ধ হয়ে যাবে। নিয়ে যাচ্ছে এই মোবাইলের অপব্যবহার। কে কোথা থেকে কি বলছে, কার কথা কোথা থেকে কিছু অংশ কেটে নিয়ে আকপিস না দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, আর মানুষ সেইগুলোকে বুঝে নিয়ে নিছক অবুঝের সঙ্গে সেইগুলোকে নিয়ে সমালোচনা, পর্যালোচনা, মিথ্যাচারিতা করেই চলছে। ভয়ঙ্কর দিক। এ থেকে রেহাইয়ের বর্তমান সময়ে রাস্তা নেই। আর রাস্তা এই জন্যই নেই ভাই, এখানে যদি আমরা এই অন ক্যামেরায় কথা না বলে আর এই লাইভ প্রোগ্রামে কথা না বলে প্লেন কথা বলতাম, তা ধরে নিন যদি আমি একটা ভুল বলতাম তা বড় জোর এই লোকগুলোই শুনতো। কিন্তু যখন সেটাকে আজকে সোশ্যাল মিডিয়াতে চালানো হচ্ছে, তখন স্বাভাবিকভাবে একটা কথা 200 লোকের জায়গায় 2 লক্ষ লোক শুনছে। আবার এমনটাও হচ্ছে আকপিচ বাদ দিয়ে মাঝখানের একটা কথা কেটে যখন প্রচার করা হচ্ছে, তখন তার ব্যাখ্যা হচ্ছে আর এক রকম। কিংবা কোনো একটা বিষয়কে হয়তো প্রয়োজন বা সময়ের দিকে তাকিয়ে সংক্ষিপ্ত বলা হচ্ছে, তার বিস্তার কথা আরো আছে, যেটা রজব আলী সাহেব শোনাচ্ছিলেন আপনাদের। এখন সেই বিস্তার কথাটার বলার মতো অবকাশ না রেখেই অপপ্রচার আর সমালোচনার ঝড় তোলা হচ্ছে। তো এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইমানদার মুসলমানদের মাঝে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ জানে এর শেষ পরিণতি কোথায়। তবে বাহ্যত আমরা দেখতে পাচ্ছি মানুষের বিরুদ্ধে বিশুদ্ধার করে, মানুষের বিরুদ্ধে পর্যালোচনা করে, মানুষের বিরুদ্ধে গীবত গেল্লা চুগলি করে, মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে, মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করে, মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করে পাপী হচ্ছে না? হয় না বাবা? হচ্ছে তো। হ্যাঁ ভাই, আমি আপনাদেরকে বলবো আমি এসব কথা মোটেই আলোচনা করি না, আমারও ঘৃণা লাগে। তো যেহেতু রজব আলী সাহেব বলছিলেন, তাই তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে এতটুকুই বললাম। আল্লাহর রস্তে এই সমস্ত উড়ন্ত কথাবার্তাগুলো দেখা শোনা হয় বন্ধ করুন, না হলে দেখেও না দেখার ভান করুন, আর যদি নিচাক দেখেন ওটা মাথা থেকে মুছে ফেলুন।
আমি খুব আন্তরিকতার সঙ্গে সুপরামর্শ দিচ্ছি আপনাদের, হয় ওগুলোকে দেখেও না দেখার ভান করুন, না হলে মূলত ওইগুলোকে দেখাশোনা বন্ধ করুন। যদি নিছক সামনে পড়ে কানে শোনেন, নিজের কাছে রাখুন। অযথা এর হাত পা বাড়িয়ে খালি খামায় পাপ জড়ো করা কখনো দিনদার ইমানদার মুসলমানদের জন্য শোভনীয় হচ্ছে না ভাই, শোভনীয় হচ্ছে না। এই রজব আলী সাহেব যা বলছিলেন, বিশ্বাস করুন একদল লোক তুমুল হারে আমাদের বিরুদ্ধে সমালোচনা বিশুদ্ধার করেই যাচ্ছে। তা আমি নাকে কাটি দেও হাসি, এমনি ফেসবুক চালাই, ইউটিউবের কথা শুনবার মতন সময় আমার হয় না। ওই লোকে বলে তাই শুনি, হুজুর অমুক আজকে আপনার এই বলেছে, আমি ভালো হয়েছে, ভালো হয়েছে, এর বেশি আর আমি কিছু বলিনি। না মাইকে বলি, না পরিবেশে বসে বলি। আমার প্রচন্ড ভয় হয়, প্রচন্ড ভয় হয় যে একে তো নেকির কাজ করতে পারি না, আর তাতে এইসবে জড়িয়ে ফাও পাপের পাহাড় তৈরি করব, এটা সম্ভব না, সম্ভব না। হয়তো কেউ বলবেন হুজুর তাহলে রজব আলী সাহেব কি এতক্ষণ ধরে বলে পাপ করলো, ওই আবার ভুল বোঝা হচ্ছে। রজব আলী সাহেব তো কোরআন হাদিস ভিত্তিক একটা জবাব দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা এক জিনিস। আর খালি খামায় আমার যোগ্যতা নেই, আমি সেইটা নিয়ে কারোর কথাকে বিশ্বাস করব আর সেইটা নিয়ে কারোর বিরুদ্ধে সমালোচনা করব, এই কাজটা থেকে আমাদের বাঁচতে হবে, না কি বলছেন? আর যদি মানে হুজুর আপনার পরামর্শ ভালো লাগলো না, তাহলে যার আইন সে হাতে তুলে নিলি তার ব্যাপার, সেটা না কার ব্যাপার? শোনেন, আপনাদেরকে একটা হাদিসের ঘটনা শোনাই। জি, আমি আগেই বলেছি আম্মি তাম্মি করতে পারবো না। জি, শারীরিক ভারসাম্য ঠিক নেই, নরমালে কথাগুলো বলছি, একটু শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি ছিলেন, আমাদের আম্মা জান, যিনি হলেন জুয়াইরা বিনতিল হারিস। তো এই হারিস নামীয় লোকটা আদাতে ছিল ইহুদি। কোন ধর্মে ছিল? ইহুদি। তো তিনি যখন রাসূলুল্লাহর সামনে আসেন, তো রাসূলুল্লাহ তাকে ইসলাম কবুল করার জন্য দাওয়াত দেন যে আপনি ইসলামটা কবুল করুন। আর ইসলাম কবুল করার পরে তিনি বলেন যে আপনারা অর্থের যাকাত আদায় করুন। মূলত দুটি, একটা হলো ইসলাম কবুল করা, আর একটা হলো কি বলেছে বলেন, অর্থের যাকাত আদায় করা। তো হারিস ইবনে মিরার এই মানুষটা রাসূলের কথাকে গুরুত্ব দিয়ে তিনি ইসলাম কবুল করে নিলেন, সুবহানাল্লাহ। এবং তিনি বললেন যে হুজুর আমি আমার কওমের কাছ থেকে যাকাত কুড়িয়ে রাখবো, আপনি অমুক মাসের অমুক তারিখে একজনকে পাঠিয়ে দেবেন, আমি যাকাতটা তার হাতে তুলে দেব। রাসূলের সঙ্গে একদম চুক্তি হয়ে গেল। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা মাথায় রেখেছেন, সময় হলে যাকাত উসুল করার জন্য লোক পাঠাবেন, এটি রাসূলের নিয়ত। ভাই এখন সেই কওমের লোকেরা তারা জানেন যে আজকের আমাদের তারিখ দেয়া আছে, রাসূলের দূত আসবে আমাদের কাছে, আমাদের যাকাতটা বুঝে দিতে হবে। তো হারিস বিন ইবনে মিরার লোকটা তিনি একদল লোকজন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন পথে, যিনি রাসূলের পক্ষ থেকে আসবেন তাকে ওয়েলকাম জানানোর জন্য, সুবহানাল্লাহ, জি স্বাগতম জানানোর জন্য বাইরে বেরিয়েছেন। যাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন সেই মানুষটার নাম হলো ওলীদ ইবনে উকবা। এখন
এই ওলিদ নামীয় ব্যক্তিটা যাকাত আদায়ের জন্য ওই কওমের কাছে যাচ্ছেন, আর যেতে যেয়ে দেখেন সেই কওমের একদল লোকেরা বাইরে বেরিয়েছে। কি করতে বেরিয়েছে বাবা? স্বাগতম জানাতে বেরিয়েছে। এখন এই লোকটার সঙ্গে ওনাদের ছিল পুরাতন একটা ঝগড়া বিবাদ। কেসটা বোঝা গেছে? এই বেচারা সাহাবী ধারণা করেছে যে এরা আসলে আমারে আসছে হত্যা করবে, তাই কি করবে? হত্যা করবে। এটা কি এর নিজস্ব ধারণা, নিজস্ব ধারণা। ওনারা আসছেন এনাকে ইস্তেকবাল করে স্বাগতম জানিয়ে বরণ করে নেয়ার জন্য, আর উনি ভাবছেন এরা আসছে আমাকে মারার জন্য। কথা ক্লিয়ার হয়েছে? উনি ওদেরকে দেখে একদম সোজা ইউটার্ন নিয়ে উল্টো পথে ফিরে গেছে, আর ফিরে যেয়ে নিজের ওই ধারণাটাকেই নবীর কাছে ব্যক্ত করেছে। নবী পাকের কাছে ধারণাটাকে ব্যক্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাত আদায়ের জন্য গেছিলাম, কিন্তু ওরা যাকাত দেওয়া তো দূরের কথা, উল্টো আমাকে হত্যা করার চেষ্টা করেছে। খবরটা বোঝা গেল? ওরা আসছিল কি জন্য? স্বাগতম জানাতে। আর ইনি ওদেরকে দেখে বললেন, যাকাতেরা দেবে না ওজন, আমাকে মারবে। এই ধারণা যখন রাসূলুল্লাহর কানে পৌঁছালো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে লোক পাঠালেন। রাসূল বললেন, যাও আগে যে এই বিষয়টা তদন্ত করো, আগে যে বিষয়টা তদন্ত করো, সত্যি ওরা ইসলামী বিধান থেকে সরে গেছে কিনা, সত্যি ওরা যাকাত দিতে অস্বীকার করছে কিনা, সত্যকারের ওরা আমার পাঠানো দূত ওলীদ ইবনে আকাবাকে ওরা মারার চেষ্টা করছিল কিনা, বিষয়টা যে আগে শোনো। যদি ঘটনা সত্য হয় তাহলে তোমরা ওদের সঙ্গে মোকাবেলা করো, কথার বিতর্কে হোক। ওরা যদি ঔদ্ধত্য দেখায়, প্রয়োজনে ওদের সঙ্গে শক্তির পরীক্ষা হোক, যে কোনো মূল্যে ওদের সঙ্গে মোকাবেলা করো। সম্মানিত ভাইরা আমার, হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের নির্দেশ মতো একদল লোককে নিয়ে গেছেন, আর ওনারাও এই ওলীদ ইবনে আকাবা দূর থেকে দেখে ফিরে গেছে, ও বেচারারা দেখতে পায়নি। কথা বুঝতে পেরেছেন? ওরা দেখতে পাই জি। এখন ডেট তখন ওভার হয়ে গেছে। কোন ডেট বলেন দিন? হ্যাঁ, যাকাত জমা দেওয়ার ডেট ওভার। ওনারা তখন চিন্তা করেছেন যে বোধহয় আমাদের কোনো আচরণে রাসূল বুঝি অসন্তুষ্ট হয়েছেন। অবস্থাটা বুঝুন, রাসূল বুঝি অসন্তুষ্ট হয়েছেন। তা চলো আমরা যাই, গিয়ে রাসূলের কাছে সরাসরি যেয়ে আমরা যাকাতটা দিয়ে আসি। অবস্থাটা কত গুরুতর বুঝুন। ওনারাও বেরিয়েছেন। খুব মুশকিল রাস্তার উপরে সভা করা। ক্লিয়ার না করলে কথা বলা যায় এভাবে? তুমি যাও তো, ছেলেদের কাছে পান আছে নিয়ে এসো তো। মাশাআল্লাহ। এখন ওনারা বেরিয়েছেন রাসূলের কাছে যাকাত জমা দেবেন, আর এদিকে খালিদ ইবনে ওলীদ লোকজন নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখা তো ওই দলের যিনি নেতা, সেই হারিস ইবনে মিরার খালিদ ইবনে ওলীদকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা কোন সম্প্রদায়ের জন্য বেরিয়েছেন বা কাদের উপরে আপনারা হামলা বা আক্রমণ করতে যাচ্ছেন? তো
তো উনি তখন অবাক হলেন, হয়েও বললেন, আমি তো রসুলের কাছ থেকে প্রেরিত হয়েছি তোমাদের কাছে যাওয়ার জন্য। তো কেন? বলছে রসুল্লাহ দুধ পাঠিয়েছিলেন, তোমরা যাকাত দাওনি, উপরন্তু তোমরা তাকে হত্যা করার চেষ্টা করেছো। এখন উনি আশ্চর্যান্বিত হয়ে বললেন, কই ভাই, ঘটনা এমন না তো। ওলীদ ইবনে আকাবা যে এসেছিলেন আমার নজরেও পড়িনি, আমি দেখিওনি। আমরা তো ওই দিনে ওয়েট করছিলাম রসুলের দূতকে আমরা ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবার জন্য। তো উনি আসেননি বলে লেট হচ্ছে, ফলে আমরা এই যাকাতের মাল রসুলের কাছে জমা দেওয়ার জন্য যাচ্ছি। কেসটা বোঝা গেল? হযরত খালিদ ইবনে ওলীদ তাদের সঙ্গ নিয়ে ফিরে এলেন রসুলুল্লাহর দরবারে। রসুলুল্লাহ এবার ওই দলীয় নেতা হারিস ইবনে মিরারকে জিজ্ঞাসা করলেন, বললেন, ঘটনা কি? তুমি কি যাকাত না দিতে অস্বীকৃতি করেছিলে, নাকি আমার পাঠানো দূত ওলীদ ইবনে ওকাবাকে তুমি কি মারবার জন্য কোনো প্রচেষ্টা করেছিলে? তিনি খোদার কসম করে বললেন, না তো ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কাজ তো করিনি। আর আমি আপনার পাঠানো ওই দূত ওলীদ ইবনে ওকাবাকে দেখিওনি, তাকে মারা তো দূরের কথা, আমি তো দেখিনি। আমরা তো দিনের দিনে সবাই সঙ্গবদ্ধ ছিলাম যে আপনার পাঠানো দূতকে আমরা অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেব। তাই জি ভাই, রসুলুল্লাহ যদি হযরত খালিদ ইবনে ওলীদকে না বলতেন যে তুমি তদন্ত করে দেখো আগে যে ঘটনার সত্যতা কি, তা যদি না বলে রসুল যদি বলে দিতেন যে তুমি দেই ওদের উপরে দুমদাম আক্রমণ চালাও, তাহলে মুসলমানের পক্ষ থেকে মুসলমানদের মারার মতো একটা অপ্রীতিকর ঘটনা ঘটত, তাই না বাবা? জি সম্মানিত ভাইরা আমার, এখান থেকে আমাদের বর্তমান প্রচলিত সমাজের একটু জ্ঞান নিতে হবে। ভাই, আমাদের কানে কেউ একটা কথা তুললো, কিংবা ফেসবুকে হোয়াটসঅ্যাপে কিছু একটা লেখা দেখতে পেলাম, জি কোরআন থেকে আমাদেরকে এই শিক্ষাটা নিতে হয় যে আগে আমাদের উচিত বিষয়টা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে তদন্ত করে তবে বিশ্বাস করব কি করব না সিদ্ধান্ত নেওয়া। ঠিক না ভুল? তা না তো কেউ বললো আর কেউ লিখে দিল, আমি বিনা তদন্তে বিশ্বাস করে নিলাম, ভাই ওটাই তো হবে আমার আপনার জন্য গুনার কাজ। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু যখন তদন্ত করে দেখলেন যে বিষয়টা ভিন্ন আর রসুলের কাছে পৌঁছানো হয়েছে ভিন্ন বার্তা, জি ভিন্ন বার্তা, যেটা যাচাইয়ের ভিতর দিয়ে প্রমাণিত হলো, ভাই এরই পরিপ্রেক্ষিতে কোরআন শরীফে মহান আল্লাহ একটি আয়াত নাজিল করলেন। আয়াতটিতে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক ব্যক্তি, যদি কোনো অপরিচিত ব্যক্তি যে কোনো খবর তোমার কাছে নিয়ে আসে, ঈমানদারদেরকে বলা হলো কোনো ফাসিক ব্যক্তি, কোনো অপরিচিত ব্যক্তি যদি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে, ফাতাবাইয়ানু, খবরটাকে যাচাই করো, খবরটাকে খোঁজ লাগাও, অনুসন্ধান করো, খবরের সত্যতার ব্যাপারে তুমি নিশ্চিত হও। জি সম্মানিত ভাইরা আমার, কথা বললে কতটা বোঝাতে পারবো জানি না, তবে একটু চেষ্টা করি। ভাই ওই ওলীদ ইবনে ওকাবা যিনি এসে বললেন যে ওরা যাকাত দিতে অস্বীকৃতি দিয়েছে এবং আমাকে হত্যার চেষ্টা করেছে, ভাই উনি কিন্তু সাহাবী, ভাই এখন ওনার মতন একজন সাহাবী এই ধারণার বশবর্তী হয়ে যে কাজটা করলেন,
যার এগেনস্টে কোরআন নাজিল হলো, তাহলে নিশ্চিত ধারণার বশবর্তী হয়ে সাহাবী যে কাজটি করেছেন এটি আল্লাহর কাছে পছন্দনীয় হয়নি, বরং আল্লাহ পাক কোরআনের শব্দটা ব্যবহার করেছেন ফাসিক। কি শব্দ ব্যবহার করেছেন? জি, অথচ কিতাবে আছে সাহাবাতু কুল্লুহুম আদুল, সাহাবীরা সবাই ন্যায়পরায়ণ, অর্থাৎ তারা ফাসিক ফাজের বদকার তারা নন, এটা মৌলিক নীতি। কিন্তু ওই সাহাবী ধারণার বশবর্তী হয়ে যে খবরটা রাসূলুল্লাহকে দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক তাকে ফাসিক বলে আখ্যায়িত করেছেন। আপনাদেরকে একটু জ্ঞান নিতে হবে। যদি একটা ধারণার বশবর্তী হয়ে নবীর একজন সাহাবী, ধারণার বশবর্তী হয়ে নবীর একজন সাহাবী যদি একটা কি বলা যায় অসত্য কথা, একটা অসত্য কথা, একটা মিথ্যা কথা যদি রসুলের কর্ণগোচর করতে পারে, পরে আপনাদের মন খুঁড়বে যে কাইম সাহেব সাহাবীকে মিথ্যাবাদী বলছে, কে অসত্য বলছে। ভাই কাইম সাহেবের বাপের কথা কাইম সাহেব বলে না, কাইম সাহেব অথেন্টিক কিতাব পড়ে তবে কথা বলে। জি, আপনাকে এই জায়গাটা ছাড়িয়ে নিতে হবে, মনে নিতে হবে ইনি সাহাবী। তাহলে যে কথাটা রসুলের কাছে পৌঁছানো হয়েছে আপনাদের দৃষ্টিতে কি ওটা সত্য না মিথ্যা? মিথ্যা। আর আল্লাহ নিজে বললেন ফাসিক, আল্লাহ নিজে কি বললেন? ফাসিক। ওদিকে কিতাবে বলা আছে সাহাবীরা সবাই ন্যায়পরায়ণ। তাহলে ন্যায়পরায়ণ সাহাবীদের গুণ, আবার সেই সাহাবীর নামে কোরআন বলছে ফাসিক। হ্যাঁ, এর জবাব আমি আপনাকে একটু পরেই শোনাবো। তার আগে আপনাদের ব্রেনে আর একটা জিনিস দেই। আচ্ছা বলেন তো, নবীর যুগে নবীর নির্দেশে দূত হিসাবে যিনি একটি সম্প্রদায়ের কাছে প্রেরিত হলেন, গেলেন এবং ধারণার বশবর্তী হয়ে ফিরে এসে রাসূলুল্লাহকে রিপোর্ট দিলেন, যে রিপোর্টটা সর্বত মিথ্যা, সর্বত মিথ্যা। এবার বলেন ভাই, সাহাবীরা যদি এ কাজ সাহাবীদের কারোর দ্বারায়, সবাই না কারোর দ্বারায় যদি এ কাজ হতে পারে, তাহলে আজকের যুগের ধর্মের ভেকধারী মোল্লা মৌলবী আর তথাকথিত হুজুর সাহেব, হাফেজ সাহেব আর তথাকথিত মুফতি সাহেব, এরা এরাম কাজ করতে পারে না? পারে না? একটু ঝেড়ে বলবেন পারে? এ যুগে হচ্ছে না হয় না? জোরে বলেন। হয় না শুধু, হচ্ছে, রানিং এ, রানিং এ হচ্ছে। কোন রকমের অস্বীকারের কোনো জায়গা নেই। জি ভাই, ফর এক্সাম্পল আমি এনার কাছে যাব, ইনি যে ওনার কানে বলে দিলে, জানেন তো কাইম সাহেব এই সেই ওই আপনার কাছে আসবে, ভালো করে ব্যবস্থা করে দেবেন। বুঝতে পারেননি? উনি একটা কথাও যাচাই করলো না, এ যা বলেছে তাই বিশ্বাস করে নিল। এ সর্বনাশ আজকে একদল ভেকধারীরাও করছে, আর একদল সাধারণ জনগণ তাদের অনুসরণ করে তারাও করছে। আচ্ছা, কোরআনের আয়াত অনুযায়ী যারা এই জাতীয় মিথ্যা বার্তাগুলো দিচ্ছে আর যারা বিশ্বাস করে সেগুলোকে প্রচার করছে, কেউ আল্লাহর কাছে সাধু বলে মনে হচ্ছে? হচ্ছে বাপ? আমি কোরআনের তত্ত্বসূত্রে আপনাকে কথা বলছি। এই যে ঘটনা বললাম আপনাকে ভাই, এই ঘটনা মুসনাদে আহমদের হাদিসের তথ্য দিয়ে তাফসীরে ইবনে কাসিরে লেখা হয়েছে। জি প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি ফাসিক ব্যক্তি কোনো খবর তোমার কাছে নিয়ে আসে। আমরা সাধারণত ফাসিক বলতে জানি ফর এক্সাম্পল যারা শরীয়ত বিরোধী কার্যকলাপ করে, শরীয়তের হুকুমের ভিন্ন পথে যারা চলে, যারা নামাজ কালাম পড়ে না, যারা মনে ভাবুন দাড়ি কাটে,
কি তাদের দ্বারাই আরো 5টা ধর্মবিরোধী শরিয়ত বিরোধী কাজ চলে। এরম জাতীয় লোকগুলোকে আমরা সচরাচর ফাসেক বলে জানি বা গণ্য করি, ঠিক। কিন্তু একটা বক্তা সাহেব, একজন হুজুর সাহেব, একজন মৌলী সাহেব, একজন জ্ঞান বুদ্ধি না থাকলেও মৌলানা, আল্লামা, মুফতি ইত্যাদি নামের অভিহিত ব্যক্তিত্ব, এরা কেউ ভাই মিথ্যা বলবে, অপপ্রচার করবে, অপরকিত কোনো কথা লাগান ভাগান করবে, এটা স্বাভাবিকভাবে আম জনতা মনের কাছে বিশ্বাস করতে চায় না, ঠিক না ভুল? কিন্তু কোরআনের এই তথ্য অনুযায়ী আমাদের চোখ খুলে যায় যে একজন সাহাবী যদি ধারণার বশবর্তী হয়ে এরকম কিছু করতে পারে, তাহলে 1400 বছর পরে এসে ভাই এই স্বার্থন্ধতার যুগে এ কাজ তথাকথিত ভেকধারীদের দ্বারাও হতে পারে না, পারে না? জি সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বললেন, যদি তোমরা বিনা যাচাইয়ে এরূপ কথা বিশ্বাস করো তাহলে কি হবে? আনতুসিবু কওমান বিজাহালাতিন, তোমরা অজ্ঞতার সঙ্গে না জেনে কোন সম্প্রদায়ের উপরে তোমরা চড়াও হয়ে পড়বে। ওই যেমনটা হতে যাচ্ছিল, না জেনে না শুনে হযরত খালিদ ইবনে ওলীদ যদি ওই সম্প্রদায়ের উপরে যদি আক্রমণ করে বসতেন, তাহলে ব্যাপারটা তো ওই দাঁড়াতো না? আল্লাহ বললেন, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি সত্যি এরকম কিছু ঘটে যেত তাহলে তোমরা যে কাজ করেছে এর বিনিময়ে তোমাদেরকে পরবর্তীতে লজ্জিত হতে হতো, ঠিক কিনা বলেন? পরশুদিন আমাকে একজন ফোন করেছে বোম্বে থেকে, ফোন করে কান্নাকাটি করছে। তাহলে ভাই বলেন কি হয়েছে? তা আমারে বলছে, হুজুর আমার বাড়ি অমুক জায়গায়, মানে আমাদের এই এত অঞ্চলের কোথাও বাড়ি। জি আমি আর নাম ঠিকানা বলছি না। তা হুজুর আমি আপনার বিরুদ্ধে খুব গাল দিচ্ছি, বিরাট গাল দিছে আপনার বিরুদ্ধে, তা আমারে মাফ করে দিতে হবে। তা আমি ফোন ধরে আসি, তা বললাম ভাই তোমার বাড়ি কোথায়? তখন বললো আমার বাড়ি অমুক জায়গায়, আমার নামেই। তা আমি বহুত অন্যায় করেছি আপনার বিরুদ্ধে গাল দিয়ে সমালোচনা করে, তো এইবার নিয়ত করেছি আপনি আমার মাফ করে দেন, আমি প্রতি মাসে মাসে জামিয়ায় 1000 কোটি টাকা দেবো। আমি বলি ভাই টাকা দেওয়া না দেওয়া সেটা তোমার ব্যাপার, তুমি কি বলেছ আর কি করেছো তুমি জানো, আমি জানিও না, তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতেও যাইনি, তুমি ক্ষমা চাচ্ছ, মাপ না কি বলবো? জি গতকালকে ছেলেটা 1000 টাকা দেখলাম জামিয়ার অ্যাকাউন্টে পাঠিয়েছে। জি আচ্ছা বলেন, আমি তা চিনি নে, জানি নে, আমার বিরুদ্ধে কি গাল দিয়েছে, কি সমালোচনা করেছে তাও খবর রাখি না ভাই। এখন সে নিজে নিজে আমার কাছে ক্ষমা চাচ্ছে ফোন নিয়ে, তাহলে এটা কি লজ্জিত হতে হলো না? হলো না। তবে সে একজন ভদ্রলোকের নাম বলেছে, সেটা আমি আপনাদের বলবো না যে আমি ওই হুজুরির কথা বিশ্বাস করে আপনার নামে গাল দিস। এখন দেখতে পাচ্ছি হুজুর যা বলেছে আপনার ব্যাপারে সত্যি বলিনি, আমি এখন দেখতে পাচ্ছি হুজুর আমারে মিথ্যা কথা শুনিয়েছে, আর আমি সেইটা বিশ্বাস করে আপনার নামে গাল দিস। সে হুজুরটার নাম আর আপনাকে বলবো না নিশ্চয়ই। ভাই আমার বক্তব্য, কোরআন কি বলছে? ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যদি বিনা যাচাইয়ে কারোর প্রতি কিছু করে বসো, পরবর্তীতে তোমাদের লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে, পরবর্তীতে শর্মিন্দা হবে তোমরা। ভাই ইমানদার মুসলমান হিসাবে যদি এতটুকু চিন্তা না থাকে, এতটুকু ভয় যদি না থাকে, তাহলে সেই ইমানদারিত্ব নিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে বাপ। সম্মানিত ভাইরা আমার মনে রাখুন, কোরআন শরীফে যে সাহাবীর বিষয়ে আয়াত নাজিল হয়েছে, কোরআন তো তাকে ফাসেক বলে আখ্যায়িত করেছে। এখন প্রশ্ন হলো, সাহাবীদের জন্য মূল নীতি হলো সাহাবারা ন্যায়পরায়ণ, তারা ফাসেক নন।
তাফসীরে রুহুল মানিতে এর একটা সুন্দর জবাব দিয়ে বলা হয়েছে, মূলত সাহাবাদের সঙ্গবদ্ধতা, তারা ন্যায়পরায়ণ, ব্যতিক্রম। কেউ যদি একাধজন যদি ন্যায়পরায়ণতার গণ্ডি থেকে বাইরে চলে যায়, ফাসেক নামে অভিহিত হয়, এর জন্য ওই মূল নীতিটার বিরোধিতা হবে না। মূলনীতি সাহাবারা ন্যায়পরায়ণ, ব্যতিক্রম একাধজন ঘটে গেছে, একটা জবাব। নাম্বার 2, সাহাবায়ে কেরামদের রীতি ছিল যখনই তারা কোন রকমের কোন কাজ করে বসতেন, কোন রকমের কোন কাজ, শরিয়ত বিরোধী কাজ তাদের দ্বারাই হয়ে পড়তো, এক মুহূর্তে তারা নবীর দরবারে এসে স্বীকার হতেন এবং নিজেরাও ক্ষমা চাইতেন এবং রাসূলুল্লাহ তাদের জন্য ক্ষমা চাইতেন। ফলে তারা অল্প সময়ের ভিতরেই আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হয়ে যেতেন। তাদের গুনাহ স্থায়ী থাকতো না, কোন ভুল কোন গুনাহ তাদের স্থায়ী থাকতো না। আল্লাহ মুহূর্তের ভিতরে তাদের মাফ করে দিতেন। যে কারণেই কোরআনে এসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, মহান আল্লাহ বলেন নবীর সাহাবীদের উপরে আল্লাহ যেমন সন্তুষ্ট, আল্লাহ পাক তেমন নবীর সাহাবীদের উপরে যেমন সন্তুষ্ট, ঠিক তদ্রূপ সাহাবীরাও আল্লাহর বিধানের উপরে তেমন সন্তুষ্ট। মুফাসসিররা বললেন যে যদি গুনাহ থাকতো তাহলে আল্লাহ সন্তুষ্ট হতেন না, তাহলে তাদের গুনাহকে আল্লাহ কি করেছেন? জোরে বলেন, মাফ করেছেন। ভাই আশ্চর্য হয়ে যাবেন, কিতাবে এসেছে কোন ব্যক্তি যদি ইসলামের জন্য জিহাদ করে, অর্থাৎ সাহাবীরা যদি ইসলামের জন্য জিহাদ করে, তো সাহাবীরা তো ইসলামের জন্য জিহাদ করিয়েছে, তো জিহাদ করতে যে ধুলোবালি তাদের চেহারাতে লাগে, সেখানে বলা আছে তোমাদের মধ্যকার অর্থাৎ উম্মতের আমলের তুলনায় তাদের গায়ে জিহাদের ময়দানে ধুলো লাগার মর্যাদা বেশি আমলের তুলনায়। সুতরাং আমরা সাহাবীদেরকে ফাসেক বলতেও পারবো না, আর তারা আল্লাহর কাছে অপরাধী হয়ে ইন্তেকাল করেছেন এ কথাও বলার কোনো জায়গা নেই। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তাদের দ্বারাই কোনো বিচ্যুতি ঘটেছে তো আল্লাহ মাফ করে দিয়েছেন, এবং ওই ফাসেক নামে অভিহিত করাও ওলামায়ে কেরামেরা নাজায়েজ বলেছেন। কিন্তু কোরআনে পার্টিকুলারলি ওই কথাটা বলে দেয়া আছে, ওই কথাটা বলে দেয়া আছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে আগের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে এই কথাটি বোঝাতে চাইলাম। আবার একবার রিকোয়েস্ট করছি, আমরা অন্তত এই উড়ন্ত কথাকে নিয়ে ভাবনা চিন্তা, পড়াশুনো, সমালোচনাটা ত্যাগ করি ভাই, এটা আমার একান্ত দাবি। কে কি বললো আর ফেসবুকে কে কি লিখলো ওইটা দেখে আমরা অযথা ও যাচাই করতেও সময় নষ্ট করব না, আর ওটাকে ব্রেনেও রাখবো না। এক কথায় বুঝবো, যেই লিখুক সে যদি সত্যি যদি লেখে সে তার কৈফিয়ত আল্লাহকে দেবে, যদি মিথ্যা লেখে তার শাস্তি সে আল্লাহর কাছে নেবে, নাকি? জি, এছাড়া আমাদের অন্য কিছু ভাবার দরকার নেই। শোনেন, আপনাদেরকে আর একটা ঘটনা শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য 10,000 সাহাবীকে নিয়ে মক্কায় যাওয়ার পরিকল্পনা করলেন। এখন রাসূলের একজন সাহাবী হযরত হাতিব ইবনে আবি বালতা তার নাম, তো এই হাতিব ইবনে আবি বালতা একটা চিঠি লিখলেন। চিঠিটা লিখলেন এই জন্যই যে রসুল যেহেতু মক্কার উপরে, রসুল যাচ্ছেন মক্কা বিজয় করতে, প্রয়োজন হলে হয়তো তাদের সঙ্গে লড়াই হতে পারে, ঠিক কিনা বলেন? তারা যদি চড়াও হয় তাহলে অগত্যা রাসূলুল্লাহকে প্রতিরোধ করতে গেলে লড়াইয়ের মুখোমুখি হওয়াই লাগবে, তাই না বাপ?
হ্যাঁ, এখন এই যে সাহাবী চিঠি লিখছেন এনার কিছু আত্মীয় স্বজন মক্কায় রয়ে গেছে, এনার কিছু আত্মীয় স্বজন মক্কায় রয়ে গেছে। তুমি চিঠি লিখে ওদেরকে হেফাজতের জন্য, ওরা যাতে এর সম্মুখীন না হয় এই জন্য এই খবরটা অ্যাডভান্স জানিয়ে দিচ্ছেন। তাহলে বলতে পারা যায় মুসলমানদের একটা গুপ্ত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, তাই না বাবা? মুসলমানদের গুপ্ত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। ভাই আমরা সাধারণত হজ নিঃশ্বাস শুনি, নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ তেলাওয়াত ইত্যাদি আমার কাছেই শোনেন। আজকেও যেগুলো বলছি ভাই এগুলো কোরআন হাদিসের একটা জ্ঞানের অধ্যয়, ঠিক কিনা? এখন এই যে মুসলমানরা মক্কার উপরে আক্রমণ করবে, প্রয়োজনে সেখানে লোকের সঙ্গে লড়াই করবে, এই যে গুপ্ত তত্ত্বটা ফাঁস হচ্ছে ভাই আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন যে তোমার কোন সাহাবী তোমার মক্কা বিজয়ের জন্য যাওয়ার এই পরিকল্পনাটাকে ওদেরকে জানিয়ে দিয়েছে। কেসটা বোঝা গেছে? এই কেসটা বোঝা গেছে? সাহাবী চিঠি লিখেছেন গোপনে। রাসূলুল্লাহ হঠাৎ একদিন নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে কে আছো তোমরা? একটা জায়গার নাম হলো রওজায়ে খাখ, বললে ওই জায়গাতে যাবে আর একটা মেয়েকে পাবে, ওই মেয়েটার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা ফিরিয়ে আনা লাগবে। কথা বুঝতে পারলেন? এখন সেই মেয়েটা যে কোন প্রকৃতির কোন চরিত্রের কারো জানা নেই, কিন্তু নবীর এই দাবি পূরণের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দুজনেই খাড়া হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ যাব। জি, তো ওনারা চট জলদি ঘোড়া নিয়ে ছুটলেন। সত্যি ঘোড়া নিয়ে দ্রুতভাবে এগিয়ে সেই রওজায়ে খাক নামক জায়গায় একজন মহিলাকে পেলেন। সহিহ বুখারীর বর্ণনা। মহিলাকে পেয়ে হযরত আলী বললেন, হে মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা বার করো। মহিলা বলল, আমার কাছে কোনো চিঠি নেই, আমার কাছে কোনো চিঠি নেই। প্রিয় হযরত আলী বললেন, অবশ্যই তোমার কাছে চিঠি আছে। জি, উখরুজি কিতাবান, হয় তুমি চিঠি বার করো, অন্যথায় লাউ জাররিদান্নাকি, আমি তোমাকে ন্যাংটো করব। তোমার কাছে চিঠি আছে, আমার নবী বলেছেন। সুতরাং এ কথা তো রদ হওয়ার কোনো জায়গা নেই। মহিলা যখন দেখলো অবস্থা বেগতিক, কোন রকমে এদের হাত থেকে ছাড় পাবো না, মহিলা খোপার ভিতর থেকে চিঠিটা বার করলো। কোথায় ছিল? খোপার ভিতরে চিঠিটা বার করলো। সুতরাং যে সাহাবী ওই মহিলাকে দিয়ে রাসূলুল্লাহর মক্কা বিজয়ের পরিকল্পনার গোপন তত্ত্বটাকে ফাঁস করে দিলেন, জি, সেই গুপ্ত তত্ত্ব মক্কাবাসীদের কাছে আর পৌঁছালো না। চিঠি নিয়ে চট জলদি হযরত আলী, মিকদাদ এনারা চলে এলেন মসজিদে নববীতে, মদিনায় মসজিদে নববীতে চলে এলেন। এনে সবার সামনে চিঠি খুলে দিলেন। চিঠি নবী পড়লেন। নবী পাক পড়ে দেখলেন যে ওই কথাই লেখা আছে, তার যেহেতু আত্মীয় স্বজন আছে সাহাবীর, তিনি তাদেরকে সাবধান করেছেন যে মক্কার অভিযানে রাসূলুল্লাহ যাচ্ছেন, তোমরা সাবধান থেকো। কি ব্যাপারটা তিনি তার নিজের লোকের সাবধান করলেও এই বার্তাটা তো মুশরিকদের কাছে পৌঁছে যাবে। তো রাসূলুল্লাহ হযরত হাতিব ইবনে আবি বালতাকে বললেন, হাতিব, ব্যাপারটা কি, ঘটনা কি? তুমি আমাদের গোপন তত্ত্ব তাদের কাছে পৌঁছে দিলে কেন? তো চিঠিতে যা লেখা আছে উনি অকপটে সেটা স্বীকার হলেন যে আমি এই জন্যই এই চিঠিটা লিখেছি। জি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদম রেডি, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিলেই আমি ওর ঘর আর গর্দান আলাদা করে দেব। নবী বললেন, ওমর ক্ষান্ত হও, ওমর তুমি ক্ষান্ত হও। হাতিব ইবনে আবি বালতা যে আপত্তি দর্শেছে, যে কারণ উল্লেখ করেছে,
তার কথিত কারণটা সত্য, কথিত কারণটা সত্য, যদিও এই সত্য জিনিসটা ফাঁস করতে তিনি যে চিঠি লিখেছেন সেটা মুসলমানদের জন্য আত্মঘাতী বিষয়, এই কাজটা তিনি ঠিক করেননি, কিন্তু যে কারণটা বলছেন ওটা সত্য বলছেন, কারণটা সত্য কিন্তু কাজটা তিনি ঠিক করেননি। তো এর জন্য ওমর হাতেব ইবনে আবি বালতাকে মারা যাবে না। ভাই এটা কি জিনিস? এটাকে বলা হয় গুপ্তচরগিরি। এটা কি ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি এই গুপ্তচরগিরি কাজটাকেই অপছন্দ করলেন, কিন্তু পরে বললেন, হে ওমর তুমি কি এটাকে জানো না যে এই হাতেব ইবনে আবি বালতা বদর যুদ্ধে মুসলমানদের পক্ষে লড়াই করেছিল? তো ওমর বললেন, জি হ্যাঁ, হাতেব মুসলমানদের পক্ষে বদর যুদ্ধে লড়াই করেছিল। জি। তো রাসূল বললেন, হে ওমর আল্লাহ পাক বলেছেন বদর যুদ্ধে যারা শরীক হয়েছেন, বদর যুদ্ধে যারা শরীক হয়েছেন তারা যা করবে সব মাপ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। সুতরাং হাতেব ইবনে বালতা তার নিজের পরিজনদেরকে সাবধান করতে আমাদের গোপন পরিকল্পনাকে চিঠির মারফত জানিয়ে দিয়েছেন। এটা কারণটা সত্য, কিন্তু হাতেবের এই কাজটা করা সঙ্গত হয়নি। এরপরেও হাতেবের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না, কারণ হাতেব ইবনে আবি বালতা বদর যুদ্ধে শরীক হওয়ার কারণে সে ক্ষমার উপযুক্ত। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা অধিক সংখ্যক ধারণা করা থেকে তোমরা বাঁচো। ধারণার বশবর্তী হয়ে তোমরা কিছু করতে যেও না, ধারণার বশবর্তী হওয়া থেকে বিরত হও। ধারণা করা ছাড়ো, নিশ্চিত হওয়ার চেষ্টা করো। ইমানদার মুসলমান ধারণার বশবর্তী হয়ে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। হিতে বিপরীত, এই শিক্ষা আল্লাহ দিয়েছেন ইমানদারদেরকে। যেটি সাহাবী করলেন, এই দুজন সাহাবী, দুজন সাহাবী, উনি ধারণা করেছেন এরা যাকাত দেবে না, ওজন আমার মারবে, তাই আসতেছে। আর ইনি ধারণা করেছেন যে যদি মুসলমানরা মক্কার অভিযান করে তাহলে আমার লোকজনেরা হয়তো বিপদে পড়ে যাবে, অতএব আগে থেকে সাবধান করে দেই, এরা যেন নিরাপদে থাকে। কি আমার নবী কি মক্কায় গিয়ে আক্রমণ করেছিলেন? হ্যাঁ, এক বিন্দু নয়, বরং নবী বলেছিলেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিনুন, যে লোকটা আবু সুফিয়ানের ঘরে যে আশ্রয় নেবে তাকেও নিরাপত্তা, অথচ আবু সুফিয়ান নবীর ঘোর দুশমন। যে মান দাখালাল কাবাতা আমিনুন, যে কাবার চত্বরে প্রবেশ করবে তারও নিরাপত্তা। আবার বললেন, ওমান ওয়াদা সাইফা ফাহুয়া আমিন, যে হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে নিরস্ত্র হয়ে যাবে তারও নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। অস্ত্র নিয়ে সামনে এলে মোকাবেলার প্রশ্ন। আগে থেকে ভয়ে যদি আবু সুফিয়ানের ঘরে ঢুকে পড়ে তারও নিরাপত্তা, আর যদি কেউ কাবার চত্বরে ঢুকে যায় তারও নিরাপত্তা, কারণ কাবার চত্বরে কাউকে মারার হুকুম নেই, কাউকে মারার হুকুম নেই। মান দাখালাহু কানা আমিনা, কোরআন পরিষ্কার বলেছে যে কাবায় প্রবেশ করবে সে নিরাপদ। নবীর নীতি এই ছিল। এরপরে যখন মক্কাবাসীরা দেখতে পেল
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণাত্মক কোনো ভূমিকা নেয়নি, এমনকি তার দুশমন আবু সুফিয়ানের ঘরে কেউ প্রবেশ করলে তাকেও নিরাপত্তা দিল, কাবায় কেউ প্রবেশ করলে তাকেও নিরাপত্তা দিল, হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে যে শূন্য হাত হয়ে যাবে তাকেও নিরাপত্তা দিল। তখন মক্কার সেই মুশরিকের দল আস্তে আস্তে নবীর সম্মুখে এসে জমায়েত হলো। সুবহানাল্লাহ। নবী পাক তাদেরকে বললেন, তোমরা আজকের দিনে আমার কাছে কি ব্যবহার পেতে চাও, কি ব্যবহার পেতে চাও? তারা নীরব ভূমিকা পালন করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুত তুলাকা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুমুত তুলাকা। আজকের দিনে আমি তোমাদের উপর থেকে বিগত দিনের ব্যবহারের কোনো প্রতিশোধ নেব না। কার আদর্শ? জোরে বলে, নবীর আদর্শ। জি। আর বর্তমান কালের আমাদের মতো ভেগধারীদের আদর্শ হলো যে আমরা প্রতিশোধ গ্রহণ করব, আমরা গালি সমালোচনা করব, প্রতিশোধ গ্রহণ করব। ভাই, প্রতিশোধ যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে আমিও তো গ্রহণ করতে পারি। আরবিতে একটা কথাই বলে, ফিকা উয়ুবুন ওয়ালিন নাসি উয়ুন। জি, তুমি লোকের দোষ ধরছো, লোকের উপরে প্রতিশোধ নিতে যাচ্ছ, হ্যাঁ, তোমার মধ্যেও দোষ আছে আর লোকেরও চোখ আছে। তোমার দোষটাও লোকে দেখে। কেউ ভদ্রতায় বলে না আর কেউ নির্লজ্জতায় বলে থাকে। এই কথা বুঝতে পারেননি? আপনি আমার নামে 10টা কথা বললেন, আমি একটাও বললাম না, তা আপনি ভাবলেন আমি দুর্বল, আমি অসহায়। কিন্তু ব্যাপারটা তা না। তোমার নির্লজ্জতায় যেটা মানিয়েছে, আমার পজিশনে দাঁড়িয়ে ওইটা আমার জন্য মানায় না, ফলে আমি নীরবতা পালন করি। এই কথা বুঝতে পারেননি? এই জন্য ওই কথাটা জ্ঞানের কথা, যে তুমি লোকের নামে দোষ খুঁজছো আর প্রতিশোধ নিতে যাচ্ছ, সাবধান হয়ে যাও। ফিকা উয়ুবুন ওয়ালিন নাসি উয়ুনুন। তোমার মধ্যেও দোষ আছে আর লোকেরও চোখ আছে, লোকে তোমারটাও জানে, লোকে তোমারটাও জানে। কেউ বলে না আর প্রতিশোধ নেয় না, এটা তাদের সম্ভ্রান্ততা, মর্যাদা। কিন্তু তুমি নির্লজ্জ বলে বলো আর প্রতিশোধ নিতে যাও। এই কথা বুঝতে পারেননি? হ্যাঁ, প্রিয় নবী কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকের দিনে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেই। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা সবাই স্বাধীন। সুবহানাল্লাহ হবে না? তোমরা সবাই স্বাধীন, তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া হলো। অথচ তারা ভেবেছিল এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ যাকে বলেছি চরিত্রহীন, যাকে বলেছি জাদুকর, যাকে বলেছি মস্তিষ্ক বিকৃত, যাকে বলেছি পাগল, যাকে বলেছি ধর্মত্যাগী, যাকে বলেছি চরিত্রহীন, সেই মোহাম্মদ আজকে বিজয় বেশে সেনাবাহিনী নিয়ে আমাদের উপরে এসেছে। মানে নিশ্চিত আমাদেরকে আজকে তছনছ করে দেবে, আমাদেরকে বিগত দিনের এই দুর্ব্যবহার আর অত্যাচারের প্রতিশোধ নেবে। জি, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনিনি বলেই তাদের ভিতরে এই ধারণা তৈরি হয়েছিল। কিন্তু নবী যখন তার ক্ষমার ব্যবহারে, নিরাপত্তার ব্যবহারে এবং তাদেরকে দোষ মুক্ত করে দেওয়ার ব্যবহারে তাদেরকে বুঝিয়ে দিলেন, আমি প্রতিশোধ নিতে আসি নাই, তোমাদেরকে স্বাধীন করে মুক্ত করতে দিকে এসেছি, তখনই তাদের কুধারণার চোখ খুলে গেল নবীর প্রতি সুধারণায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে ঈমানদারেরা তোমরা অধিকাংশ ধারণা করা থেকে বাঁচো। ধারণা করো না, ধারণা করা থেকে বাঁচো। মনে রাখো, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, নিশ্চিত কিছু সংখ্যক ধারণা রয়েছে গুনার কাজ। তার মানে ধারণা করলে কি হয়? গুনাহ হয়।
ধারণা করো না তোমরা। ওয়ালা তাজাসসু, আমি আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করে দিলাম, খবরদার তোমরা গুপ্তচরগিরি করো না, গুপ্তচরগিরি করো না। প্রিয় ভাইরা আমার, এই গুপ্তচরগিরি করো না কোরআনের মৌলিক কথা, কিন্তু একটু ভেঙে যদি দেখি তাহলে বুঝবো আমি আপনি গুপ্তচরগিরি কেন করি। কোন লোকের খুঁত খাত খিটখাট খুঁজে বার করার জন্য। হ্যাঁ বলে জি, যদি গোপনে কান লাগিয়ে কিছু শুনতে যাই তাহলে কোনো মানুষের খিট কিছু উদ্ধার করতে পারি কিনা এই নিয়েই থাকে আমাদের গুপ্তচরগিরি। এই কথা বলছেন না কেন? এটা আমাদের মৌলিক একটা অভ্যাস, লোকের কথা কান পেতে শোনার চেষ্টা করা। জি, কারুর চেষ্টা আছে ভাই, কারুর চেষ্টা আছে হেদায়েতের জন্য অশোনা, আর কারুর চেষ্টা আছে ভুল ধরার জন্য অশোনা। ভাই আছে না নাই? কেউ চেষ্টা করে একটা বই পড়বো কিছু জ্ঞান নেওয়ার জন্য, আর কেউ চেষ্টা করে একটা বই পড়বো লেখক তার ভিতরে কি ত্রুটি বিচ্যুতি করেছে সেইগুলো ধরার জন্য। কথা বলেন ভাই, তাহলে গুপ্তচরগিরি করা মৌলিকভাবে নিষেধ। কিন্তু আপনারাই বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দিনের বেলা রাজকার্য পরিচালনা করতেন, আর রাতের বেলা ছদ্মবেশে বেরিয়ে যেতেন। কথা বোঝা যাচ্ছে কি? দিনের বেলা রাজকার্য পরিচালনা করতেন, মসজিদে নববীতে ইমামতি করতেন, সাহাবায়ে কেরামদের নিয়ে পার্লামেন্ট বসিয়ে যে মুসলিম কমিউনিটির উন্নয়নের জন্য তিনি ভাবনা ভাবতেন। রাতের বেলা তিনি বেরিয়ে পড়তেন। কেন? প্রজাদের সুখ সুবিধা বোঝার জন্য, তার রাজকার্য পরিচালনায় প্রজাদের কোনো ঘাটতি ত্রুটি কষ্ট হচ্ছে কিনা দেখার জন্য। ভাই এরকম গুপ্ত তত্ত্ব উদ্ধার করতে হযরত ওমর একলা বেরোতেন। কি করতেন? একলা বেরিয়ে পড়তেন। জি ভাই, তার জীবনীতে উল্লেখ করা রয়েছে যে হযরত ওমর কোন এক রাত্রিতে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে দেখলেন এক ঝুপড়ির ভিতরে একটা আসন্ন প্রসবা মহিলা, জি তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন। ভাই হযরত ওমর এক মুহূর্ত দেরি না করে বাড়ি এলেন, বাড়ি এসে নিজের বিবিকে সঙ্গে করে নিলেন। কাকে? খলিফার স্ত্রী। গিয়ে বললেন চটজলদি ভেতরে ঢুকে পড়ো, এই মেয়েটা আসন্ন প্রসবা, এর যে কোনো মুহূর্তে বাচ্চা প্রসব করবে, এর বাড়িতে পরিষেবার কেউ নেই। খলিফার স্ত্রী চলে গেল ভিতরে, যে মেয়েটাকে মেইলি পরিষেবা যেটা দেওয়ার দিল, ক্ষণকাল পরেই একটা পুত্র সন্তান জন্ম নিল। মেয়েটি ভিতর থেকে জবাব দিল, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর এই বান্দি একজন পুত্র সন্তান প্রসব করেছে। মহিলা তখন বুঝলো যে আমার দুয়ারে আজকের আমিরুল মুমিনিন এসে অপেক্ষা করছেন। পরে জানলো যে মেয়েটি আমার নার্সিং করেছে, আমার সেবা দিয়েছে, এই মেয়েটি হলো খলিফার স্ত্রী। তাহলে হযরত ওমরের গুপ্তচরগিরি ছিল জাতির কওমের কল্যাণের জন্য, কওমের কল্যাণের জন্য। এমনি ধারা হযরত ওমর অন্য এক রাত্রিতে ঘুরতে ঘুরতে দেখলেন একটা বাড়িতে টিম টিম করে আলো জ্বলছে, জি, আর একজন ভদ্র মহিলা চুলোয় কিছু পাত্রে দিয়ে নাড়াচাড়া করছে, খড়খড় খড়খড় করে আওয়াজ হচ্ছে। জি ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন বিষয়টা কি, বিষয়টা কি, বাচ্চাগুলো পাশে কেউ কেউ কান্নাকাটি করছে, এমন অবস্থা, হযরত ওমর মেয়েটাকে কাছে জিজ্ঞাসা করলেন নিজের পরিচয় গোপন করে, এ মহিলা কি ঘটনা কি? মেয়েটি কেঁদে ফেলে বলল, আমার স্বামী জিহাদে যেয়ে শহীদ হয়ে গেছে, আমার রোজগারের কেউ নেই, এই বাচ্চাগুলো খাবারের জন্য আকুলি বিকুলি করছে, তাই দুটো পাথর কুড়িয়ে এনে
আমি এই হাঁড়িতে দিয়ে নাড়াচাড়া করছি আর পাথর দিয়ে আওয়াজ দিয়ে ওদের বোঝাচ্ছি এতে রান্না হচ্ছে গোশত, হাড় হাড্ডির আওয়াজ পাচ্ছ, একটু পরেই তোমাদেরকে খাওয়াবো। হযরত ওমর নিজেকে হারিয়ে ফেললেন, চটজলদি চলে এলেন রাজভান্ডারে এসে কিছু ময়দা, কিছু ঘি, কিছু চিনি খাবারের জন্য নিয়ে গিয়ে নিজে হাতে করে খাবার তৈরি করলেন। ততক্ষণে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে। নিজে হাতে করে খাবার তৈরি করে বাচ্চাগুলোকে খাইয়ে তাদেরকে তুষ্ট করে মহিলাকে বললেন, হে মহিলা, তুমি কালকে খলিফার দরবারে চলে যাবে, তোমার সংসার নির্বাহের জন্য যেটা প্রয়োজন খলিফা ওমর তোমাকে ব্যবস্থা করে দেবে। আর একটু জোরে বলেন, ইনি কে? মহিলা যেন ভেবে নিল, মহিলা যেন ভাবলো যে এই লোকটা যদি আমাদের খলিফা হতো তাহলে আমাদের কপালে কোনো দুঃখ দুর্দশা, সাংসারিক জীবনের অভাব অনাটন থাকতো না। কিন্তু পরদিন যখন মহিলা রাজ দরবারে হাজির হলো, দেখলো কালকে যে লোকটা মাথায় করে ময়দা, চিনি আর ঘি নিয়ে আমার পরিবারকে, বাচ্চাগুলোকে খাইয়ে এসেছে, সেই তো দেখছি আজকের রাজ দরবারে তথা খলিফার মসনদে বসা। ভাই, তাহলে হযরত ওমরের গুপ্তচরগিরির দরকার আছে না নাই? অথচ কোরআন মৌলিকভাবে গুপ্তচরগিরি করতে নিষেধ করেছে। গুপ্তচরগিরি করো না, এ কথার মানে হলো তোমরা মানুষের গোপন দোষ খুঁটে বার করো না, তোমরা মানুষের গোপন তত্ত্ব খুঁজে ফিতনার সৃষ্টি করো না, তোমরা মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করো। ভাই, তাহলে কোন আম জনতার গুপ্তচরগিরি করা আর একজন রাষ্ট্রপ্রধানের গুপ্তচরগিরি করা, দুটোর পার্থক্য আকাশ পাতালের। ঠিক না ভুল? জি। আপনারা মাঝে মধ্যে একটা ঘটনা শুনতে পান, হযরত ওমর অমনি এক রাত্রিতে তিনি ছদ্মবেশে গেছেন, যে দেখছেন একটা ঝুপড়ির ভিতরে আলো জ্বলছে, সেই পরিবারটায় কেউ নেই, মা আর মেয়ে। ওমর বাইরে দাঁড়িয়ে মা মেয়ের কথা শুনছেন। জি, মা বলছে মেয়েকে, দেখ মা, আমাদের এই যে দুধ, এই দুধ বিক্রি করে কোন রকমের সংসার চলে, কিন্তু আমরা পয়সা বাঁচাতে পারি না, তোকে পরবর্তীকালে বিয়ে দিতে হবে, পয়সা কোথায় পাবো? তো আমি ঠিক করছিলাম এবার থেকে দুধে পানি মিশিয়ে বিক্রি করব। মেয়ে বলল, মা তুমি কি ধরনের পরিকল্পনা নিচ্ছ? খলিফা ওমর জানতে পারলে নিস্তার থাকবে না, খলিফা ওমর নিষেধ করেছে দুধে পানি দিতে। মা বলল, তোর খলিফা কোথায়? খলিফা কি জানছে? তিনি তো এখন রাতের আরামের ঘুম ঘুমাচ্ছেন। মেয়ে বলল, মা গো, খলিফা হয়তো ঘুমাতে পারে, কিন্তু আমাদের যিনি মালিক, খলিফার যিনি মালিক, আল্লাহ ঘুমান না, তিনি দেখতে পাবেন আমরা কি করি, তিনি শুনছেন আমরা কি বলছি। হযরত ওমর শুনে চলে এলেন। পরদিন তিনি রাজ দরবারে তথা মসজিদে নববীতে বসলেন, লোক পাঠিয়ে মার মেয়েকে ডাকালেন। মার মেয়েকে ডাকিয়ে তিনি ওই মেয়েটাকে বৌমা বানানোর প্রস্তাব আনলেন। জি, তাহলে যে মেয়ে, যে পরিবারটা উট পোষে, ছাগল পোষে, তাদেরকে তো আমাদের গা গ্রামে বলা যায় গয়লা বা গোয়ালিনী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোয়ালিনীর মেয়েকে পুত্রবধূ বানাতে গেলেন, একটা মাত্র গুণে, মেয়েটির ভিতরে ছিল খোদার ভয়। কি ছিল? তাহলে হযরত ওমর গুপ্তচরগিরি করে সত্য তথ্য উদ্ঘাটন করেছেন, জনগণের কল্যাণে কাজে লাগিয়েছেন, জনগণের সেবায় কাজে লাগিয়েছেন। আর আমাদের গুপ্তচরগিরি হচ্ছে শুধু ফিতনাবাজি, পাপের পাহাড় তৈরি করা আর মানুষের নামে মিথ্যা কলঙ্কের কালিমা লেপন করা, এই হচ্ছে আমাদের কাজ।
আমার আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, হে ঈমানদারেরা কখনো তোমরা যেন গুপ্তচরগিরি করো না। মনে রেখে দিন আমি আপনাকে ভাগ করে বুঝিয়েছি। একজন রাষ্ট্রপ্রধানের গুপ্তচরগিরি করা দেশের সুরক্ষায় প্রয়োজন, জনগণের দুঃখ দুর্দশার অনুসন্ধানের জন্য প্রয়োজন, জনগণের সেবার জন্য প্রয়োজন। কিন্তু সাধারণ বেশে আমরা যে গুপ্তচরগিরি করি এগুলো ফিতনাবাজি আর গোনা ছাড়া আর কিছু হয় না। ঠিক না ভুল? জি, খালি খামায় কারোর গোপন তত্ত্ব খুঁজতে যাব না বাপ। এই কিছু বুঝতে পারেননি? খালি খামায় কারোর গোপন তথ্য খুঁজতে যাব না। যদি উড়ন্ত ভাবে কোনো কথা কানে আসে, তো যদি সত্যি আমি আল্লাহওয়ালা হই আর ওই লোকটাকে যদি পাওয়া আমার সম্ভব হয়, তাহলে ওই লোকটাকে ডেকে কানে কানে বলবো তোমার নামে এরকম একটা শুনছিলাম, তা যদি সত্যি হয় তাহলে তুমি কাজটা থেকে ফিরে এসো, কাজটা করো না। আর যদি সত্যি না হয় তাহলে কিছু মনে করো না, আমি শুনলাম বলে কাউকে বলিনি, তোমাকে জাস্ট একটু যাচাই করার জন্যই বললাম। আমাদের স্বভাব কি বলেন বলেন? আমরা যার নামের কথা তাকে বলবো না। জি, আমার নামে 1 ডজন দোষ দেওয়া হলো, রজব আলী সাহেবের নামে 1 ডজন নাই 1.5 ডজন, মাতিন সাহেবের নামে ওরাম। কোন বাপের বেটা আজ পর্যন্ত কারুর মুরদ হয়নি যে এই কথাটা আপনি বলেছেন না বলেননি, আর এই কথাটা কেন বললেন। জি, একটা সন্তোষজনক কৈফিয়তমূলক একটা উত্তর শুনতে চাই। অথচ গোটা দেশ জুড়ে ফিতনার আগুন জ্বলছে। হ্যাঁ না বলেন? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, সুতরাং সামাজিকতার দৃষ্টিতে কোরআন শরীফের সূরা হুজরাতের আরো অনেকগুলো মেসেজ আছে। আমি তো অল্প একটু বলছি, যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে যে আমাদেরকে কোনো খবর পেলে যাচাই করতে হবে, আমাদেরকে ধারণা করা থেকে বাঁচতে হবে, আমাদেরকে অযথা গুপ্তচর গিরি করা থেকে বাঁচতে হবে। আজকে শুনছিলাম একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব, এই শুনে এলাম আমি, একজন মসজিদের মুয়াজ্জিন সাহেব সেই লোকে যা দান করে সেই পয়সা চুরি করে। বুঝতে পারেননি? দানের বাক্সতেও আবার বলে দিলি কেটা হয়তো ওইরকম লাইন আবার নেয় কিনা তার ঠিক নেই। আচ্ছা পদ্ধতিটা বলবো না কো, মসজিদের বাক্স থেকে পয়সা চুরি করে আর কোটোয় লোক যা পয়সা দেয় ও তাতে 2-10 টাকা রাখে বা খুচরো গুলো রাখে, নোটগুলো নেয়। খোদ মসজিদের মোতাল্লি দেখতে পেয়েছে। কেটা দেখতে পেয়েছে? মসজিদের মোতাল্লি নিজেই। তা মোতাল্লি বললো আমাকে, বললেন বলে ও লোক ওই পিলিয়ারের ওপারে ওই ধারে পয়সা কোটোতে নেচ্ছে আর আমি এধারে দাঁড়িয়ে আছি। তো পয়সাটা নিয়ে যখন পকেটে বললে, তা আমি শুধু এইটুখানি বললুম যে এরম কাজ আর কোনোদিন করো না, আর কিচ্ছু বললুম না, এরম কাজ আর কোনোদিন করো না। এরপরে ওই বাক্সতে পয়সা বের করেছে, সে আবার একজন দেখেছে, দেখে মোতাল্লিরি বলেছে এরা মুয়াজ্জিন সাহেব বাক্সতে পয়সা বের করছে। গেল বলে 3 দিনের দিন আবার আমি একদিন দেখি ওইরকম পয়সা নেচ্ছে। তো তারপরেও মুয়াজ্জিন এই মোতাল্লি সাহেব বললে তারপরেও আপনি মসজিদে এসেছেন, আমাদের মসজিদে। তা আমি মুয়াজ্জিনের কানে কানে বললাম যে মুফতি সাহেব এসছে, তা তুমি এক কাজ করো, মুফতি সাহেবের কাছে একটু তওবা করে নাও, আর এরকম কাজ করো না, আমি আর কাউকে বলবো না, তুমি তওবাটা পড়ে নাও। তা আমারে বললে যে আমি নিজে নিজে পড়ে নিচ্ছি। আচ্ছা ভালো, তুমি নিজে নিজে পড়ে নেছো, তা থাক। বললে 15 দিন যাইনি আবার পয়সা চুরি করেছে। অগত্যা আমি বললাম দেখো, যে তুমি যখন চুরির স্বভাব ছাড়তে পারলে না, ইমামের অনুপস্থিতিতে কখনো নামাজ তোমার পড়াতে হয়, তোমার পেছনে নামাজ পড়াও চলে না। আর তুমি যখন এই পর্যায়ের ব্যক্তি, তোমার আজান দেওয়াও মাকরুহ। অতএব তুমি কেটে ওঠো ভাই, তোমার আর রাখলুম না।
তা আমারে মোতাল্লি হিসেবে এই শুনে আমি এলাম, আমি সেখানে ছিলাম। তো মোতাল্লি আমারে বলছে, বলে হুজুর, বলে আমি ওই লোকটার মান সম্মান বাঁচানোর হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছি, এবং একটি মুসল্লিকেও বলি না, বলে আমি নিজে দুবার করে ধরেছি, দুবার করে বলেছি, তওবা করে নেওয়ার কথা বলেছি, তাও ভদ্রলোক শোধরালে না, অগত্যা আমি বাদ যেই দিলাম, মুসল্লিরা তখন বললো এই লোকের বাদ দিলে কেন, ও লোকের, তখন আমি আর কি করব, আর বাদ দিলাম কেন, কৈফিয়ত দিতে গেলে আমার তো বলতেই হয়, না বললেই তো কিছু করার নেই। অগত্যা তখন ঢাকা জিনিসটা আমার আলগা করে দিতে হলো, যে এই কারণে বাদ দিছি। তো আমি যেটা বোঝানোর জন্য বললাম, যে কারুর যদি খিট, কারুর কোনো ত্রুটি নজরে পড়ে, তাহলে একজন সাধু ভদ্র ইমানদারের কাজ হলো লোকটাকে গোপনে ডেকে বলো যে তোমার মধ্যে এই দোষটা দেখছি, তা তুমি এইটা সাবধান হও, তোমার মতো লোকের এই কাজটা করা ঠিক না। এটাই হলো সত্যকারের উত্তম বন্ধুর পরিচয়। কিন্তু আমরা তো তা করি না, আগে গাঁড়াকুপ বাজার গরম করব না, কি বলছেন? আমাদের অভ্যাস কি, পেট্রোলের মতন ছড়িয়ে দেবো। আমার আল্লাহ এর পরই বলেছেন, ও বান্দা বান্দি তোমরা মনে রাখো, এই যে তুমি সংশ্লিষ্ট ব্যক্তিকে না বলে ছড়িয়ে তুমি দিলে, এর অর্থ বোঝো, এটার নাম হলো গীবত। কারুর ভিতরে যদি কোনো দোষ থাকে, সেই দোষটা তাকে না বলে অন্যের কাছে প্রচার করার নাম হলো গীবত। আর যে লোকটা মূলত দোষী নয়, তার নামে কিছু প্রচার করা হলো, সেটা হলো তোহমত। গীবত হলো, নবী বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো ব্যভিচারের থেকেও বড় গুনাহ। ব্যভিচারের থেকেও কঠিন গুনাহ গীবত করা, আর তোহমত গীবতের থেকেও আরো বড় গুনাহ। আচ্ছা, আমি আব্দুল কাইয়ুম আপনাকে এই কথা শোনাচ্ছি ভাই, ও ভয় যদি আমার কলজায় না থাকে, জি আমার কলজায় যদি না থাকে ও ভয়, তাহলে আমার শ্রোতাদের হৃদয়ে ও ভয় ঢোকে বাপ। আমি নিজে গীবতের এগেনস্টে কথা বলছি আর নিজেই গীবত করে ফেলছি, জি। তবে মনে রাখবেন, আমাদের দেশে ঘরের লোকেদের এই বোধ বুদ্ধিটাও একটু কম আছে। সেটা হলো যে একটার নাম গীবত, আর একটার নাম প্রতিবাদ। একটার নাম গীবত, আর একটার নাম প্রতিবাদ, আর একটার নাম হেদায়েত। এসবে এক না বলো বাপ। এখন ধরে নেন এই এলাকাতে কোনো মদখোর আছে, আর আমি আজকে রজ করতে করতে মদখোরের বিরুদ্ধে কোরআন হাদিসে যা বলা আছে তার দু একটা তথ্য আপনাদেরকে শোনালাম। এখন মদখোর যদি শুনে বুঝে বলে যে কাইম সাহেব হজ করতে এস না গীবত করতে এস, এই ভাই ওর নাম কি গীবত? হ্যাঁ, আরে বাবা, হেদায়েতের জন্য কোনো কথা বলবো না, আজ বললেই যদি সেটা গীবত মনে করা হয়, তাহলে তো হেদায়েতের বার্তা বন্ধ হয়ে যাবে। হেদায়েতের বার্তা বন্ধ হয়ে যাবে, জি। ওই যদি হয় গোটা কোরআন জুড়ে আর হাদিস জুড়ে অন্যায় অপকর্মীদের এগেনস্টে আমার আল্লাহ যা বলেছেন, রসুল যা বলেছেন, কি বলবেন ওগুলো কি গীবত? হ্যাঁ, ওগুলো সংস্কারের বার্তা, হেদায়েতের বার্তা, জি ভাইরা আমার। সুতরাং কোনটা গীবত, কোনটা হেদায়েত, কোনটা প্রতিবাদ, এর মারপেচও আমাদের বোঝা দরকার। এর মারপেচও বোঝা দরকার। গীবত হলো যে লোকটা যে দোষ করেছে সেই দোষটা তাকে না বলে অন্যের কাছে বলা আর প্রচার করা, ওইটা হলো গীবত। আর আমি কাউকে ইন্ডিকেট না করে কমনলি গীবতের এগেনস্টে কথা বললাম, এটা হলো হেদায়েত। এটা কি? এটা হেদায়েত। সুতরাং একদল মানুষ আছে, বকতে পারে তো খুব বেশি, দুমদাম বলে দিল রজব আলী সাহেব গীবত করে গেছে, কাইম সাহেব গীবত করে গেছে। তো গীবত কারে বলে বোঝ বাপ। কোনটা গীবত, কোনটা হেদায়েত, কোনটা প্রতিবাদ,
এগুলো বুঝতে হবে। বুঝতে পারলুম না তো বকলুম না, মিটে গেল। আমার আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, হে ইমানদারেরা তোমরা একজন আর একজনের ব্যাপারে গীবত করো না। যেখানে গুপ্তচরগিরির কথা বলেছেন সেখানেই বলেছেন গীবতের কথা একদম গায়ে গায়ে। তার মানে হলো এটাই, মানুষ যখন গুপ্তচরগিরি করে, মানুষ যখন লোকের দোষ ধরে বেড়ায়, মানুষ যখন লোকের তত্ত্ব অনুসন্ধান করে বেড়ায়, তখনই তার দ্বারাতেই গীবতের দরজা খুলে যায়। তার দ্বারাতে কি হয়? চগলখড়ির দরজা খুলে যায়। জি, চগলখড়ির দরজা খুলে যায়। এখানকার কথা ওখানকে লাগিয়ে দিয়ে আলুম, জি ভালো করে চিটগুল লাগিয়ে দিয়ে আলুম, তাতে ভাই আমাদের স্বার্থটা পুরো হলো। জি, কিংবা এনার কাছে গিয়ে একরকম বললুম, ওনার কাছে গিয়ে আর এক রকম বললুম, দুজনের মাঝখানে ফাটলটা ভালো ধরানো গেল। এই লোক আছে না নাই? এগুলো সামাজিক সংশোধনের বার্তা আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফের পূর্ণ একটি সূরা, দুরুকু বিশিষ্ট সূরাটির নাম সূরাতুল হুজুরাত। এতে দুটো রুকু আছে ভাই। এই দুটো রুকুতে আল্লাহ পাক কিছু সামাজিক মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, যেগুলোকে সমাজের ইমানদার মুসলমানরা মেনে চললে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ অনেক শান্তিতে থাকতে পারে। ভাই এখন আমরা যদি নিজেদের শান্তি নিজেরা না চাই তাহলে আর বলার কি আছে? জি, আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন যেন আর একজনের গীবত না করে। এরপরে বললেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারহিতুমু, ওগো দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা কি চাও? তোমাদের কেউ কি পছন্দ করে? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যকার কেউ কি পছন্দ করে আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, সে তার মরা ভাইয়ের গোশত খাবে? এটা কি কারুর কাছে পছন্দের মনে হয়? সত্যিই তো, প্রথমত ভাইয়ের গোশত, তাতে আবার মরা ভাই। তো মানুষের গোশত মানুষ খায় না, অন্তত যারা সভ্য সমাজের মানুষ তারা মানুষের গোশত খায় না। তবে এই মাঝে মধ্যে খবরে দেখা যায় কোথাও কোথাও নাকি মানুষ মেরে মানুষ খায়। সত্যি মিথ্যা তারাই জানে। জি, তো আমার এই জন্যই মনে হয় যে যারা সাপ, ব্যাং, বন বিড়াল, শেয়াল, কুত্তা মেরে খেতে পারে ওদের দ্বারাই হয়তো সম্ভব। নাকি খায় না? এগুলো খায় জানেন না? হ্যাঁ, আমার দেশেরও একদল লোক খায়। আর আমরা ছেলেবেলায় দেখি যে এখন একটু কম দেখা যায়, ওই কিছু যাযাবার টাইপের লোকেরা এই শীতকালের দিকে এসে তাঁবু গেড়ে থাকে, তো ওদেরকে দেখেছি বন বিড়াল বেজি মেরে খাতি। হ্যাঁ দেখেননি বলেন? হ্যাঁ, তো এদের রুচিতে যখন এই জাতীয় হিংস্র এবং ন্যাক্কারজনক প্রাণীগুলোর খাওয়া এদের দ্বারাই সম্ভব হয়, হয়তো বা বলা যায় না এদের দ্বারাই মানুষ মেরেও খাওয়া সম্ভব হতে পারে। দিব্যু কাঠবিড়াল মেলে খেয়ে নিচ্ছে, সদ্য রাঁধেও না, আগুন জেলকে পুড়িয়ে খেয়ে ফেল দিচ্ছে চপ ভাজা মতন। আস্তাগফিরুল্লাহ। ভাই আমার, আল্লাহ বললেন যে যারা গীবত করে তারা যেন তার মরা ভাইয়ের গোশত খায়। আচ্ছা ভাই, শুধু কোরআনে থাকবে আর আমরা পড়বো আর শুধু লোকের বলবো? ব্যাপারটাতে সাবধান হলে আমাদের উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। সাবধান হলে আমাদের উপকার হবে। আমার আল্লাহ নিজেই বলছেন ফাকারিহতুমু, তোমরা এই মরা ভাইয়ের গোশত খাওয়া থেকে তোমরা নিশ্চয়ই অপছন্দ করো, অপছন্দ করো। ফলে তোমরা কারুর নামে গোপন তত্ত্ব খুঁজতে যেও না, কারুর নামে তোমরা মিথ্যা তথ্য প্রচার করতে যেও না, তোমরা কারুর যদি সত্যি দোষ হয় তাকে না বলে অন্য লোককে বলতে যেও না। তাহলে
এটি মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ হবে। ভাই আপনারাও দোয়া করেন, আমি যে আলোচনা করেছি আমার আলোচনার উপরে আল্লাহ আমাকে কায়েম থাকতে তৌফিক দেন, বলুন আমিন। আর আমিও আমার জাত কওমের জন্য দোয়া করি, অযথা মিথ্যাচার, অযথা গুপ্ত তথ্য উদ্ঘাটন করে আর পেট্রোলের মতন ছড়িয়ে দিয়ে পাপের পাহাড় তৈরি না করি। আল্লাহ আমাদের কে হেফাজত করেন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, খানিকটা শারীরিক কষ্টের ভারসাম্য নিয়েই আপনাদের কাছে আলোচনা করলাম। আজকের বক্তা আলহাজ মৌলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, আমাদের সংগঠনের সম্পাদক, তিনি আপনাদের সর্বজন পরিচিত, তিনি আলোচনা করবেন। তার আগে আপনাদের কাছে আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার ইসালে সাওয়াবের দাওয়াতটাকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা জানেন, জান, তারপরেও এত ভাইকে পেয়ে একবার রিমাইন্ডার দিলাম, আসবেন। প্রতি বছরই জামিয়ার ইসাল সাহেবের আগে 20 টাকার কুপন, 10 টাকার কুপন আমরা কিছু শাড়ি আপনাদের এরকম বহু ভাইদের খেদমতের বিনিময়ে, জি, জামিয়ার মতো প্রতিষ্ঠানে এক বছরে 2 কোটি টাকা খরচের ব্যয়ভার বহন করা যায়। জি, সব মানুষের সম্মিলিত খেদমতের বরকতে। তো যদি কারোর দিল মন চায়, আশপাশের গাঁকুপের ছেলেরা বলি, ঝুরুলির ছেলেরা বলি, জলসেরের ছেলেরা বলি, খোরদের ছেলেরা বলি, তারা সবাই নিয়ে খেদমত করে। তো যাদের আগে নেওয়া হয়েছে তাদের আর নতুন করে নিতে হবে না, কিন্তু যাদের নেওয়া হয়নি তাদেরকে অনুরোধ করবো একটু নিয়ে রাখার জন্য। আর জামিয়ার একটা করে বাৎসরিক স্থায়ী খাদেম হিসাবে একটা করে সদস্য একটু হওয়ার জন্য আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রাণ খুলে একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা।